দেখেন, নরওয়ে আজকে ব্রাজিলকে ঠান্ডা মাথায় খুন করেছে। নরওয়ে যে পরিকল্পনা করে নেমেছিল সেটা তারা পারফেক্ট ইউটিলাইজ করেছে। আপনি বলবেন যে ব্রাজিল আসলে কোন পরিকল্পনাই করতে পারেনি। ব্রাজিলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। না। কার্লো আনচেলত্তি যে প্ল্যান করে নেমেছিল সেটা প্লেয়াররা যদি কাজে লাগাতে না পারে, আপনি কি দোষ দিবেন কার্লো আনচেলত্তির? কার্লো আনচেলত্তির পরিকল্পনা যদি ব্যর্থই হতো, তাহলে এত বল পজিশন নরওয়ে থাকার পরেও কেন ৩৫ মিনিট পর্যন্ত নরওয়ে কোনো শটই নিতে পারে নাই ব্রাজিলের জালে? যেখানে ব্রাজিল অলরেডি কয়েকটা শট নিয়ে ফেলেছিল, কয়েকটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল। ৩৫ মিনিট পর্যন্ত লিগ্যাল কোনো শট করেনি। একটা গোল হয়েছিল নরওয়ের, কিন্তু সেটা অফসাইড ছিল। সো ওইটা আমি কাউন্ট করতেছি না। তো এত ভালো বল পজিশন, কিন্তু নরওয়ে কোনো চান্স করতে পারে নাই, ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু ব্রাজিল কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত ছিল। যার জন্য ফার্স্ট হাফ শেষে আমরা দেখেছি ব্রাজিলের বল পজিশন নরওয়ের অর্ধেক। কিন্তু তারপরেও আপনি যখন দেখবেন যে এক্সজি টাকার বেশি, এক্সপেক্টেড গোল টাকার বেশি, আপনি দেখবেন ব্রাজিল 1.01 টাইপের এক্সজি তারা মেইনটেইন করছে, যেখানে নরওয়ে 0.31 ছিল। সারপ্রাইজ! সো এই জায়গাতেই বোঝা যায় যে কার্লো আনচেলত্তি তার যে প্ল্যান করে নেমেছিল সেটা প্রপারলি সে ইউটিলাইজ করতে পেরেছে। কিন্তু সমস্যার জায়গা, প্লেয়াররা যে সুযোগগুলো পেয়েছিল, তার প্ল্যান থেকে আসা সুযোগ, সেগুলো আর কাজে লাগায়নি। প্লেয়াররা আসলে খেলেছে নিজের দেশের জন্য না নিজের জন্য, এটা এখন বড় প্রশ্ন। ভিনিসিয়াস যে দুর্দান্ত বলটা এনরিককে বের করে দিল, সে এনরিক যদি গোলটা না দিতে পারে, তাহলে এখানে আপনি কাকে দোষারোপ করবেন? আপনি যখন দেখবেন ব্রুনো গুইমারেস পেনাল্টি নিতে যাচ্ছে এবং নিঃশ্বাস নিচ্ছে ৪ বার পেনাল্টি নেয়ার আগে, তখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে এত নার্ভাস হওয়ার কি আছে? কেন এত নার্ভাস? আজকে নরওয়ের আপনি খেলা দেখেন, নরওয়ের খেলাতে কোনো নার্ভাসনেস ছিল না। তারা কোনো চাপই নেয়নি আজকে। আজকে তারা রিল্যাক্স গেম প্লে করেছে। আজকে ব্রাজিল এক্সপেক্ট করেছিল যে নরওয়ে কাউন্টার অ্যাটাক করবে, যার জন্য ব্রাজিল তাদেরকে বল বেশি হোল্ড করতে দিয়েছে। ব্রাজিল তাদেরকে প্রেস করেনি, বল জিতার চেষ্টাও করেনি। যার জন্য নরওয়ে কিন্তু আনকমফোর্টেবল ফার্স্ট হাফ খেলেছে, যেখানে তাদেরকে বেশি বল পজিশন রাখতে হয়েছে, তারা কাউন্টারে যেতে পারেনি ব্রাজিলকে। তো পারফেক্ট একটা প্ল্যান ছিল কার্লোর। সেকেন্ড হাফেও দেখেন ব্রাজিল আশাই করেছিল, কার্লোও আশা করেছিল হয়তো যে নরওয়ে অনেক বেশি ক্রস করবে, বিকজ লম্বা চওড়া দুইটা প্লেয়ার কিন্তু নরওয়ে রয়েছে, সরলোথ এবং হচ্ছে আর্লিং হ্যালান্ড। কিন্তু সরলোথ এবং আর্লিং হল্যান্ড কাউকেই আপনি ডি বক্সে কোনো ক্রস পেতে দেখবেন না, যতক্ষণ না পর্যন্ত এই গোলটা হয়েছে, ফার্স্ট গোলটা। তো প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা হচ্ছে ধোঁকা দেয়া। প্ল্যানটা ছিল নিজের এনার্জি সেভ করা। সো নরওয়ে কোনো ক্রস করে নাই, যার জন্য ব্রাজিল যে অপেক্ষা করতেছিল প্রতি মুহূর্তেই যে এখন মনে হয় ক্রস আসবে। অনেক সুযোগ পেয়েছে তারা ক্রস করার। কোনো সময় ডি বক্সে কোনো ক্রস করেনি। সরলতকে তো ডি বক্সের ভেতরে আমি দেখতেও পাইনি। আমার মনে হয় না সরলতের ডি বক্সের ভেতরে কোনো টাচ ছিল। রাইট উইঙ্গার পজিশনে তাকে কেন খেলানো হইছে? কারণ হচ্ছে যেন একটু হলেও ডিফেন্ডারদেরকে ধোঁকা দেয়া যায়। ব্রাজিল যে প্ল্যান করেছিল যে হয়তো ২ জন স্ট্রাইকার থাকবে, ২ জন ডি বক্সের মধ্যে থাকবে এবং অনেক ক্রস আসবে তাদের কাছে, তারা হেডে গোল দেওয়ার চেষ্টা করবে। না, এরকম কোনো কিছু তারা করেনি। সারপ্রাইজিংলি শেষের দিকে একদম আমরা যখন দেখলাম ফার্স্ট গোলটা, তখন একটা ক্রস আসলো, একটা পারফেক্ট ক্রস। আর্লিং হাল্যান্ডের মতো একজন স্ট্রাইকার এরকম সুযোগ কখনোই মিস করবে না। সেখান থেকে বুম, গোল। এই হচ্ছে অবস্থা। আর আপনি যখন এরকম সিচুয়েশনে গোল কনসিড করবেন, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আপনি, আপনার উপরে প্রেশার রয়েছে ৬ বার বিশ্বকাপ জেতার মিশন হেক্সা কমপ্লিট করার। তখন আপনি প্রেশারে পড়ে যাবেন এবং আপনি প্যানিক করবেন। এক্সাক্টলি প্যানিক থেকেই আমরা দেখলাম আর্লিং হল্যান্ডের সেকেন্ড গোলটাও আসলো। দুর্দান্ত লং রেঞ্জ শট এবং সে যে কত দুর্দান্ত শট করে সেটা আমরা সবাই জানি এবং সেটাই হয়েছে। এই দুর্দান্ত শট সেখান থেকে গোল করে ফেলছে। এখন এই সিচুয়েশন আপনি জাস্ট চিন্তা করেন নেইমার মাঠে নেমেছে। নেইমার মাঠে নেমে দেখছে ব্রাজিল ২-০ গোলে পিছিয়ে পড়েছে। আপনি নেইমারের থেকে কি আশা করতে পারেন? একটা পেনাল্টি ব্রুনো গুইমারেস পেয়েছিল। হয়তো শুরু থেকে যদি নেইমার জুনিয়র খেলতো, তাহলে আমরা যেটা আশা করতে পারতাম সেই পেনাল্টিটা কনভার্ট হতো গোলে এবং পরবর্তীতে লাস্ট মোমেন্টে যে আরেকটা পেনাল্টি এসেছে, সেখান থেকে হয়তো নেইমার জুনিয়র কনভার্ট করতো গোলে এবং ২-২ এ খেলাটা কিন্তু এক্সট্রা টাইমে যেতে পারত। এনরিক যদি তার সুযোগটা কাজে লাগাতে পারত, হয়তো ব্রাজিল ম্যাচটা জিতে যেতে পারত। মার্টিনেলিও একটা সুযোগ পেয়েছে, সেগুলো যদি কাজে লাগাতে পারত, হয়তো ব্রাজিল বড় ব্যবধানে জিতে যেতে পারত। কিন্তু কোনোটাই আসলে হয়নি। দিন শেষে আপনাকে জালে বল প্রবেশ করাতে হবে। দিন শেষে এটা ম্যাটার করবে না আপনার এক্সজি কত বা আপনি কতগুলো চান্স ক্রিয়েট করেছেন। এটাই ম্যাটার করবে যে আপনি কতগুলো গোল করেছেন, কয়বার জালে বল প্রবেশ করিয়েছেন। সেটা নরওয়ে করে দেখিয়েছে। ২টা গোল করেছে। মন্দের ভালো যে নেইমারের লাস্ট বিশ্বকাপ, নেইমার মাঠে নেমেছে, নেইমার গোল পেয়েছে। ব্রাজিল ফ্যানদের যদি স্বস্তির কোনো জায়গা থেকে থাকে, সেটা এটাই যে নেইমার একটু কিছু সেকেন্ডের জন্য সে হেসেছে। কিছু সেকেন্ডের জন্য নেইমারের গোল আমরা দেখতে পেয়েছি, সেলিব্রেট করতে পেরেছি এবং তারপরে সবথেকে খারাপ যে বিষয়টা, সেটা হচ্ছে নেইমারের সেই কান্না। বিদায়
হওয়ার পরে যে কান্নাটা নেইমারের ইমোশনাল কান্না, একটা ছোট বাচ্চাকে ক্যামেরা ধরছিল, ছোট বাচ্চার কান্না, এইগুলো আসলে অ্যাজ এ ফ্যান মেনে নেওয়া কতটা কষ্টের, এটা আর্জেন্টিনা ফ্যান হিসেবে লাস্ট দিন কেপে ভার্দের সাথেই আমরা ফিল করতে পেরেছি। কেপে ভার্দের সাথে আমাদের লাস্ট মোমেন্টে যে গোলটা এসেছে, তারপরে যে সেলিব্রেশনটা হয়েছে ভাই দুর্দান্ত। কিন্তু তার আগে পর্যন্ত আমাদের অবস্থা কি ছিল সেইটা আমরাই খালি বুঝতে পারি। আজকে ব্রাজিল ফ্যানদের সিমিলার একটা অবস্থা। তাদের বিদায় হয়ে গেছে তারা এবং ডেফিনিটলি তাদের মানসিক অবস্থা এই মুহূর্তে ভালো না। স্বাভাবিক এবং আমরা আবারও আশা করেছিলাম যে এই সেমিফাইনালে আমরা মুখোমুখি হব কার? মুখোমুখি হব আমরা ব্রাজিলের এবং আমাদের লেজেন্ড হামজা চৌধুরী সেও কিন্তু এই কথাই বলছিল যে ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাবে কিন্তু সেটাও হলো না। রাউন্ড অফ 16 এ ব্রাজিলের বিদায়। ব্রাজিলের মতো পরাশক্তির যখন রাউন্ড অফ 16 এ বিদায় হয় তখন আসলে এটা আসলে বাংলাদেশের জন্যই লস। বিকজ আমাদের যে বিশ্বকাপ উন্মাদনা সেটা আজকে থেকে অর্ধেকটাই কমে গেল। কারণ আমাদের এই উন্মাদনাটা হচ্ছে বিশ্বকাপ ঘিরে। আর্জেন্টিনা ব্রাজিলের ক্ল্যাশ ঘিরে। এখন ব্রাজিলের যখন বিদায় হয়ে গেছে, তখন আর্জেন্টিনা ফ্যানদের যে মজা করার জায়গাটা সেটা অনেকটাই কমে গেল। সো এখন বিশ্বকাপটার আনন্দ কমে গেছে। বাট ফুটবল ইজ ফুটবল। ফুটবলে এটাই হয়। আ সবাই তো আর জিতবে না। দিন শেষে একটা দলই জিতবে। এখন দেখা যাক যে সেই দলটা আসলে কোন দল হয়। আহ আমরা আর্জেন্টিনা ফ্যানরা অবশ্যই চাইবো যেন সেটা আবারও লিওনেল মেসির হাতেই ওঠে। কারণ এর আগেরবারও ব্রাজিলের বিদায় দেখেছিলাম। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম আর্জেন্টিনার হাতে ট্রফি উঠতে। এইবারও কি এরকম কিছু হয় কিনা সেটা এখন দেখার বিষয়। সো আপনার এই ম্যাচ নিয়ে আপনার অভিমত কি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।